আলী এবং মন্টু দুজন একসাথে গ্রাম প্রধানের কাছে যেতে শুরু করলেন। কিছু দূরে যাওয়ার পরে তারা দেখতে পেলেন গ্রামের প্রধান একটি গাছের নিচে বেঞ্চে বসে আছে। গ্রাম প্রধানকে বসে থাকতে দেখে মন্টু বলতে শুরু করলেন, কে প্রধানজি, কেমন আছেন আপনি? আপনার শরীরটা ভালো আছে তো? দিনকাল কেমন কাটছে আপনার? হ্যাঁ রে, ভালো আছি। তোরা কেমন আছিস? কোথাও যাচ্ছিস নাকি তোরা? না প্রধানজি, আমরা কোথাও যাচ্ছি না, আমরা আপনার কাছে এলাম। তা কি ব্যাপারে এলি? কোনো সমস্যা হয়েছে নাকি তোদের? আমরা তো অনেক সমস্যার মধ্যে আছি। রাত হলেই মনে হয় গ্রামের মধ্যে লোক হাঁটাহাঁটি করে, তাই ভাবলাম আপনার কাছে আসি। আপনি যেহেতু গ্রাম প্রধান, আপনাকে জানানো সব দরকার। গতকাল রাতে যখন খাবার খেয়ে আমি আর আমার গিন্নি গল্প করছিলাম, এবার তো দেখা যাচ্ছে পশ্চিমের জমিতে খুব ধান ধরেছে। ধানটা পেকে গেলে কেটে বিক্রি করে আমরা এবার নতুন একটা ঘর বানাবো। আর কতদিন এই মাটির ঘরে বাস করব? বুঝোই তো, আমারও অনেক শখ তোমাকে নিয়ে। ঠিকই বলেছো গো, এবার তো জমিতে অনেক ভালোই ফসল হয়েছে। এবারের ফসলগুলো বিক্রি করে নতুন একটি ঘর তুলবো, আর কিছু টাকা জমিয়েও রাখতে হবে। শুনতে পাচ্ছ কিসের যেন শব্দ হচ্ছে? হ্যাঁ, শুনতে পেরেছি। কিসের যেন শব্দ হলো গো? আমিও তো শুনতে পেলাম। কাল সকালে গ্রাম প্রধানের কাছে যেয়ে সব ব্যাপারগুলো খুলে বলবো। এমন শব্দ প্রতিদিনই হচ্ছে, তাই ভাবলাম আপনাকে জানানো উচিত। আপনার কাছে তাই চলে আসলাম আমরা। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, সব বিষয়গুলো আমি দেখছি। তোরা এখন বাড়িতে যা। তোরা আমাকে জানিয়েছিস, এজন্য খুব ভালো হয়েছে। আমি গ্রামের মানুষদের কাছ থেকে বাকি বিষয়গুলো শুনে সুন্দর একটি সমাধান নেব। সবাই আমার কথা শোনো, আমি গ্রাম প্রধানকে জানিয়েছি। গ্রাম প্রধান বলেছে সুন্দর একটি সমাধান নেবে। তবুও আজকে রাতে আমরা সবাই পাহারা দেব। কে ভূত না কি, সব কিছু আমাদের বের করতে হবে। আমাদের গ্রাম, আমাদের দায়িত্ব। আমাদের গ্রামের কারো ক্ষতি হলে আমাদের সবার ক্ষতি হবে। এই জন্য আমাদের গ্রামের সবার একত্রে কাজ করতে হবে। তাই আজকে রাত্রে কেউ ঘুমাতে পারবে না। সবাই আমরা পাহারা দেব। ভূত কে বা কোথা থেকে আসে, ঠিক আছে? সবাই আজকে সতর্ক থাকবে। অতঃপর দেখা যাচ্ছে গ্রাম প্রধান ধীরে ধীরে কোথায় যেন যাচ্ছে। বাহ, গ্রাম প্রধান আমাদের জন্য কত চিন্তা করে। এত রাত হয়ে গেছে, তাও গ্রামে ঘুরছে। গ্রামের প্রধান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তো প্রধানজি আমাদেরকে নিয়ে খুব চিন্তা করে, তাই এখনো ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। কি ব্যাপার, প্রধানজি ওদিক যাচ্ছে কেন? এটা কি হলো? প্রধানজি তো এখানে আসন দিয়ে বসে পড়েছে। বিষয়টা তো গড়বড়ে লাগছে। এরপরে দেখা গেল গ্রামের প্রধান যিনি, তিনি হচ্ছে ভূত। ও, তাহলে এই ব্যাপার। কোনো সমস্যা নেই, আজকে চান্দু তুমি ধরা পড়বেই। অন্যদিকে গ্রামের সবাই ভূতকে ধরার জন্য ফাঁদ পেতে বসেছিল। গ্রাম প্রধান না মানে ভূত গ্রামের দিকে ধীরে ধীরে এগোচ্ছিল এবং আলী তার পিছনে আসতেছিল। অন্যদিকে হুজুর, মন্টু সবাই